জীবনটা যখন স্বার্থপর মানুষে ভর্তি হয়ে গেছিল, ঠিক সেই সময় ভগবান এই নিঃস্বার্থ দুটি প্রাণীকে গিফট হিসেবে আমার জীবনে পাঠিয়েছিল। তার জন্য ভগবানকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কয়েকদিন গেলেই ওরা 5 মাস হয়ে যাবে। ওদের উইস্কি জলে অনেকটা বড় হয়ে গেছে। একদম ছোট্টটা নিয়ে এসেছিলাম, আর আজ ওরা অনেকটা বড়। সারা দিনটা আমার ওদেরকে নিয়েই চলে যায়। সারাদিন ওদের সাথেই আমি কাটিয়ে ফেলি আমার দিনটা। ওদের বদমাশি দেখতে দেখতেই আমার যেন চোখ ভরে যায়। সত্যি কথা বলতে, যেমন ওরা বড় হয়েছে তেমন দুষ্ট হয়েছে, আর তেমন ওরা আমার সমস্ত কথা বুঝতে পারে, সমস্ত ফিলিংসটা ওরা অবজার্ভ করতে পারে। সত্যি কথা, ওদের মতো হয়তো নিঃস্বার্থ আর দুনিয়াতে হয়তো কেউ হয় না। যাই হোক, সকলে কেমন আছো বলো। 2025-এর এটা আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগিং। অনেক কাজের ব্যস্ততার কারণে বানানো হয় না, তো আজকে অনেক দিন পর ভিডিও বানালাম। অনেক দিন ধরে সোশ্যাল সাইডে যে ফুড ব্লগিংগুলো হয় তার মধ্যে থেকে কিছু কিছু রেসিপি ঘরে আমি ট্রাই করে থাকি দুপুরবেলায়। তো আজকেই সেরকম একটা রেসিপি হচ্ছে ফুলকপি বাটা। সত্যি বলতে জীবনে আমি কোনোদিনও ফুলকপি বাটা খাইনি বা শুনিনি। এটা আমি ফার্স্ট টাইম অনলাইনে দেখেছি, মানে সোশ্যাল সাইডে দেখেছি, দেখে আমি আজ বানালাম, ট্রাই করলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ভিডিওতে ওরা চিংড়ি মাছ দিয়ে ফুলকপি বাটাটা বানিয়েছিল। আমি তো চিংড়ি মাছ আমার ঘরে না থাকায় আমি কাতলা মাছ দিয়েই বানিয়েছিলাম, তাও টেস্ট ভালো হয়েছে। প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন আর ফুলকপি পেঁয়াজ কলি আমি ভেজে নিয়েছিলাম। হালকা করে ভেজে মিক্সিতে মাছ ভাজার সাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আর কি একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু কোচানো রসুন ফোড়ন দিয়ে বাটাটাকে ভালো করে ভেজে নিলাম। ব্যাস, বাটাটা একদম তৈরি, আর খুব টেস্টি ছিল, খুব ইজি ছিল। সত্যি বলতে আমার এরকম ইজি রেসিপি ভীষণ ভালো লাগে। এই দেখুন, কিচেনেও এরা দুজন চলে আসবে। এক মুহূর্ত আমার শান্তি থাকে না এদের নিয়ে। না আমি কিচেনে, না আমি কোথাও যেতে পারি এদের ছাড়া। আর আমার সত্যি বলতে এদের ছাড়া কোথাও যেতে ভালোও লাগে না। তো আজকে আমার বাচ্চাদের জন্য আমি চিকেন রান্না করেছিলাম। উইকলি ওদের আমি 2 দিন বা 3 দিন চিকেন দিই। ওদের খুব পছন্দের একটা খাবার। তো স্নান টান করে আমি এখানে ওদের খাবারটাও রেডি করে দিচ্ছিলাম, কারণ ওদের টাইম হয়ে গেছে। ওদের টাইম টু টাইম আমি খাবারটা দেওয়ার চেষ্টা করি, তাতে ওদের জন্যও ভালো আর আমারও বেশ ভালোই লাগে। তো ওদের খাবার দেওয়ার পর আমি নিজের খাওয়ার পর একটু রৌদ্রে চলে গেছিলাম। সত্যি বলতে শীতের দিনে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই জিনিসটা, যখন শীতের রৌদ্রটা না সত্যি